জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেছে। সরকার বদলেছে, এগিয়েছে সময়। কিন্তু আন্দোলনে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের কাছে ক্যালেন্ডারের পাতায় জুলাই শুধু দিন তারিখ বদল নয়, অপেক্ষা, শোক আর বিচারের আকুতিও। বগুড়ার আন্দোলনে শহীদ কিশোর জুনায়েদ ইসলাম রাতুল, দর্জি শিমুল সহ ১৬ শহীদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা ও ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছে। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। একটা খালি পড়ার টেবিল, কয়েকটি বই, একটি স্কুল ডায়েরি, সবকিছু যেন অপেক্ষা করছে ১৪ বছরের কিশোর জুনায়েদ ইসলাম রাতুলের ফিরে আসার। গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হওয়া এই কিশোর এখন শুধু একটি পরিবারের নয়, আন্দোলনের ইতিহাস। বগুড়ার পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল রাতুল। রাজনীতি বোঝার বয়স হয়নি, কিন্তু পাশের স্কুলের এক বড় ভাইকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন দেখে প্রতিবাদে ফেটে পড়েছিল তার কিশোর মন। বড় ভাইদের সাথে নেমে আসে রাজপথে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের আনন্দ মিছিলে যোগ দিলে পুলিশের গুলিতে আহত হয় সে। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে টানা ৪৯ দিন চিকিৎসাধীন থেকে ২৩ সেপ্টেম্বর মারা যায় রাতুল। ৩:৩০ ৪:৩০ এর মাঝামাঝি আমি খবর পাইছি যে ও আহত, গুলি লাগছে। ওখানে যাই দেখি আমার সন্তান বেডের উপর শুয়ে আছে। এই শহরে আরেকটি ঘরেও এরকম শূন্যতা। বৃন্দাবন পাড়ার দর্জি শিমুল শিক্ষার্থীদের উপর গুলি চলতে দেখে যোগ দেয় প্রতিবাদ মিছিলে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় পুরো পরিবার। হয়তো আমার বাবা ওই জন্যই গেছিল যে আমার সন্তানটাও যেন একটা স্বাধীন দেশে বাঁচতে পারে। প্রত্যেকটা শহীদ তার বিচারটা পেলে তাদের আত্মাটা শান্তি পেত। শুধু দুটি পরিবার নয়, জুলাই গণ অভ্যুত্থানে বগুড়ায় শহীদের সংখ্যা ১৬, আহত হন প্রায় ৪৫০ মানুষ। আমরা যারা জুলাই রাজবন্দী কারাবন্দী থাকলাম, কমপক্ষে আমাদের জন্য ৬ আগস্টটা রাজবন্দী কারা দিবস উপলক্ষে ঘোষণা করা হোক জাতীয়ভাবে। এসব হত্যার একটিরও বিচার শেষ হয়নি এখনো। যারা বিচার প্রার্থী তাদের আকাঙ্ক্ষা হলো ন্যায় বিচার, আইনানুগ বিচার। সেই ক্ষেত্রে তদন্তটি সুন্দরভাবে হতে হবে। এর জন্য ভালো মানের তদন্ত কর্মকর্তা বাছাই করে দায়িত্বটা দিতে হবে। জুলাই আন্দোলনের প্রতিটি হত্যার সঠিক তদন্তের মাধ্যমে রাষ্ট্রকে ন্যায় বিচারের দায়িত্ব নিতে হবে বলেও মনে করেন এই আইনজীবী। সমর ইসলাম, ২১ টেলিভিশন।